নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ যেই মিষ্টি তৈরি করে দেখাবো ভীষণ রসালো, মুখে দিলেই মিলিয়ে যাবে। ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। মিষ্টি তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। ঘিটা খুব ভালোভাবে গরম করে নিয়ে 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। এখানে আমি কাপ মেপে দিচ্ছি, আপনারা যদি কম বেশি করতে চান করতে পারেন। সুজিটা এখানে একটু হালকা করে ভেজে নিতে হবে। এরপর সুজির মধ্যে দিয়ে দেব ময়দা। ময়দা এখানে আমি 2 চামচ পরিমাণে দিচ্ছি, খুব বেশি কিন্তু দিতে হবে না। ময়দা দেওয়ার পরে আবারও আমি সুজিটা ভেজে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। এইখানে দেখুন সুজিটা ভেজে নিয়েছি, এর মধ্যে এখন জল দিয়ে দেব। এখানে আমি 2 কাপ পরিমাণে জল নিয়েছি, কারণ 1 কাপ সুজি, তাই 1 কাপ সুজির জন্য 2 কাপ জল লাগবে। জলের পরিমাণটা ঠিকঠাক থাকলে তবে কিন্তু এই মিষ্টিটা যেমন নরম তুলতুলে হবে তেমনি রসালো হবে। দিয়ে দিলাম 1/2 টিস্পুন এলাচের পাউডার। আমি এখানে জল দিয়ে সুজিটাকে রান্না করে নিচ্ছি, আপনারা চাইলে দুধ দিয়েও করতে পারেন, তবে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে দেখাচ্ছি। সবার ঘরে সবসময় সব কিছু থাকে না, তাই সুজি আর জল চিনি দিয়ে বাস তৈরি হয়ে যাবে এত সুন্দর মিষ্টি। ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দেখুন, তারপর খুব সুন্দরভাবে ডোটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর একদম সফট হতে হবে, দেখবেন বন্ধুরা মুখে দিলেই মিলিয়ে যাবে। এখানে দেখুন খুব সুন্দর করে সুজির ডো আমাদের তৈরি করা হয়ে গেছে। এখন একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর দলা পেকে যাচ্ছে, এতে বোঝা যায় যে মিষ্টি আমাদের পারফেক্ট তৈরি হবে। এখন আমি নাবিয়ে নিচ্ছি। এখানে আমি একটা থালার মধ্যে নাবিয়ে আর হাতে ঘি লাগিয়ে নিয়েছি। একটু গরম থাকতে থাকতেই কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। দেখুন একটু চটকে চটকে মেখে নেব। গরম থাকতে মাখলেই তবেই কিন্তু মিষ্টিটা ভালো হবে, আর না হলে সুজিটা কিন্তু ড্রাই হয়ে যাবে যদি ঠান্ডা হয়ে যায়। এখানে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দেব, 10 মিনিটের জন্য রেখে দেব। তারপর চিনির শিরাটা তৈরি করে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়ে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। 1 কাপ চিনির জন্য 1 কাপ জল দিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা এলাচ। এলাচটা দিয়ে চিনির শিরাটা খুব ভালোভাবে তৈরি করে নেব। আর এই চিনির শিরাটা তৈরি করতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে। এখানে দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। আর এই চিনির শিরার কিন্তু 1-2টার দরকার নেই, শুধু তেলের মতো চিপচিপে ভাব হলেই হয়ে যাবে। এখানে দেখুন একটু আঠা আঠা কিংবা তেলের মতো হয়ে গেছে, তার জন্য আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার ঢেকে রেখে দেব। এখন একবার সুজির ডোটাকে মেখে নিতে হবে। যদি আপনাদের মনে হয় হাতের মধ্যে লেগে যাচ্ছে তাহলে একটু ঘি লাগিয়ে নেবেন কিংবা একটু তেল লাগিয়ে নেবেন। এবার এখানে আমি রুটি বেলনি চাকি নিয়েছি, তার মধ্যে অল্প ঘি লাগিয়ে নিচ্ছি। বেলনিটার মধ্যেও লাগিয়ে নিতে হবে যেহেতু আমরা বেলে নেব। এবার এর মধ্যে সুজির ডোটা রেখে একটু হাত দিয়ে মেখে নিয়ে গোল করে তারপরে চ্যাপটা করে নিতে হবে। হাত দিয়ে ছড়িয়ে নেবেন, যেহেতু একটু নরম আছে কোনো অসুবিধা হবে না। এখন আমি হালকা হাতে বেলে নেব, খুব চেপে বেলবেন না, আর বেশ মোটা করেই কিন্তু বেলতে হবে। পাতলা করলে মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না। এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটা মোটা করেছি, ঠিক এরকমভাবেই কিন্তু বেলে নিতে হবে। এখন আমরা একটা চাকু নিয়ে নেব। দেখুন এর মধ্যে আমি ঘি লাগিয়ে নিচ্ছি চাকুর মধ্যে, তারপর সাইডের অংশটা অল্প করে বাদ দিয়ে দেব, কেটে নেব, কিন্তু এটা পরে আমি মিষ্টি তৈরি করে নেব। দেখুন এইভাবে বাদ দিয়ে দেবেন। এই এক্সট্রা পার্টগুলো রেখে দিচ্ছি পরে তৈরি করার জন্য। এবার যেই রকম আপনারা শেপ দিতে চান, আমি চৌকো করে করব, তার জন্য চৌকো করেই কেটে নেব। এই মিষ্টিটা একবার তৈরি করে খেলে গোলাপ জামুনের টেস্টকেও হার মানিয়ে দেবে। মনে হবে যে আপনারা ঘরেই গোলাপ জামুন তৈরি করেছেন, আর ঘরে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখানে দেখুন আমি চৌকো চৌকো পিস করে নিয়েছি।
এই মিষ্টিগুলো তৈরি করা কিন্তু ভীষণ ইজি। আপনারা কিন্তু খুব আরামসে ঝটপট বানিয়ে নিতে পারবেন। ভীষণ কম টাইমেই তৈরি করা যায়। এখন এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে বেশি করে একটু তেল দিয়েছি। আর দেখুন এক টুকরো দিয়েছি, কত সুন্দর ওপরে উঠে আসছে। এবার এক পিস করে দিয়ে ভেজে নেব। তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাই হিটে রাখবেন, না হলে এগুলো ভেঙে যাবে। তেল যেন ঠান্ডা না হয়। মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবেন না। যখন দেখবেন যে সেট হয়ে গেছে, দেখুন খুন্তি দিয়ে আমি এইভাবে তেলটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে করে উল্টে দেব। প্রথমবার উল্টানোর সময় কিন্তু আমি একটুও ভিডিও স্কিপ করিনি, পুরোটাই দেখিয়েছি। আর কত সুন্দরভাবে দেখুন উল্টানো যাচ্ছে, একটার সাথে একটা কিন্তু লেগেও নেই, খুব সুন্দরভাবেই ছেড়ে যাচ্ছে। আর খুব সুন্দরভাবে ফুলেও উঠেছে, দেখুন মিষ্টিগুলো দেখেই বুঝতে পারবেন। এখন আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। প্রথমে দেখবেন ভাজার সময় কিন্তু খুব সুন্দর শক্ত হয়ে যাবে, কিন্তু রসে দেবার পর একদম তুলতুলে হয়ে যাবে। দেখুন পুরো লাল হয়ে গেছে। এখানে একটা ঝাঁঝরি হাতা দিয়ে তেল থেকে তুলে নিচ্ছি। এগুলো ভেজে ভেজে গরম রসের মধ্যে ছেড়ে দেব। এখানে দেখুন এবার সবকটা দিয়ে দিচ্ছি। 5 পিস ভেজেছি, একবারে খুব বেশি ভাজতে যাবেন না। এবার রসের মধ্যে উল্টে পাল্টে ঢেকে রেখে দেবো। আর দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এখন ঢেকে রেখে দেব, তারপর বাকিগুলো ভেজে নেব। এখানে দেখুন আবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আবার হাই হিটে বাড়িয়ে রেখে, কারণ নাবানোর সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো হিটে করে দিয়েছিলাম। এইগুলো প্রায় ভাজা হয়ে গেছে। সেকেন্ড ব্যাচেরটাও দেখুন ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর একবারে কিন্তু বেশি দেবেন না, তাহলে উল্টাতে পাল্টাতে অসুবিধে হবে। ভেজে রাখাগুলো আবার আমি রসে দিয়ে দিচ্ছি। আর যদি মনে হয় রসটা ঠান্ডা হয়ে গেছে, তাহলে হালকা একটু গরম করে নেবেন। রসের মধ্যে দেবার পরে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর হয়েছে আর ফুলে ফুলে গেছে কত সুন্দরভাবে। এখন 1 পিস মিষ্টি আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দেব যে কতটা রসালো এবং তুলতুলে হয়েছে এই সুজির মিষ্টিগুলো। এখানে দেখুন কেটে দেখিয়ে দিলাম যে কতটা নরম এবং সফট হয়েছে। এর মধ্যে কিন্তু গোলাপ জামুনেরও টেস্ট পাবেন। আর দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন থেকে যদি হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করে, তাহলে কিন্তু ঘরে থাকা মাত্র 2-3টে উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।